আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। খুব বড় কোনো জায়গায় যাওয়া নয়, খুব বেশি আয়োজনও ছিল না, শুধু পরিবারের প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটানো। আর সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে অনেক বড় আনন্দ হয়ে থাকে। আমরা সবাই জীবনে ব্যস্ত, কারো কাজ আছে, কারো সংসারে চিন্তা আছে, কারো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা আছে। সারাদিন কত কাজের মধ্যে থাকি আমরা। এই ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোকেই সময় দিতে ভুলে যাই। আমরা ভাবি পরিবার তো সব সময় পাশে আছে, পরে সময় দেব, কিন্তু আসলে সময় কখনো থেমে থাকে না। আর যাদের সঙ্গে আমরা হাসতে পারছি, গল্প করতে পারছি, ঘুরতে যেতে পারছি, কাল হয়তো তাদের সময় বা আমাদের সময় কোনোটাই আগের মতো থাকবে না। তাই আমি মনে করি পরিবারের জন্য আলাদা করে সময় বের করুন। পরিবারের সবাই আপন। বাইরে আমরা যত মানুষের সঙ্গেই মিশি, যত বন্ধুত্বই করি, যত পরিচিত মানুষ আমাদের জীবনে আসে, সবচেয়ে কঠিন সময়ে নিজের পরিবারের মানুষগুলোর মতো করে সবাই পাশে থাকে না। পরিবারের সঙ্গে একটু ঘুরতে যাওয়া মানে শুধু ঘোরাঘুরি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক হাসি, অনেক গল্প, অনেক স্মৃতি। হয়তো আজ আমরা যে ছবিগুলো তুলছি, যে কথাগুলো বলছি, এই মুহূর্তগুলো উপভোগ করছি, কয়েক বছর পর সেই ছবিগুলো দেখেই আমাদের অনেক পুরনো দিনের কথা মনে পড়বে। জীবনে টাকা পয়সা অবশ্যই দরকার, নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করতে হবে, সংসারের জন্য কাজ করতে হবে, কিন্তু শুধু টাকা উপার্জন করতে করতে যদি আপন মানুষগুলোর জন্য সময়ই না থাকে, তাহলে সেই ব্যস্ত জীবনের আনন্দটা কোথায়? তাই আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা আপনাদের পরিবারকে সময় দিন। সব সময় দূরে কোথাও বেড়াতে যেতে হবে না, কাছাকাছি কোথাও একটু ঘুরে আসুন। সবাই মিলে একসঙ্গে চা খান, বিকেলে একটু হাঁটতে বের হন, ছুটির দিনে সবাই মিলে গল্প করুন। খুব সাধারণত একটা মুহূর্ত পরিবারের কাছে অনেক মূল্যবান হয়ে উঠতে পারে। বিশেষ করে বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, এই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঙ্গে কাটানো সময় কখনোই নষ্ট হয় না। আমরা অনেক সময় মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। সামাজিক যোগাযোগের মাধ্যমে কত মানুষের জীবন দেখি, কত ভিডিও দেখি, অথচ পাশে বসে থাকা নিজের মানুষটির সঙ্গে 5 মিনিট মন খুলে কথা বলার সময় হয় না। চলুন এই অভ্যাসটা বদলাই। আজ থেকে চেষ্টা করি প্রতিদিন অন্তত কিছুটা সময় পরিবারের জন্য রাখবো। ফোনটা একপাশে রেখে পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা বলবো, তাদের কথা শুনবো, তাদের সঙ্গে হাসবো, কারণ একদিন হয়তো আমরা এই সময়গুলো সবচেয়ে বেশি খুঁজব। আজ পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরতে এসে মনে হলো জীবনের আসল সুখ অনেক সময় ছোট ছোট জায়গায় লুকিয়ে থাকে। বড় কোনো আনন্দের অপেক্ষা না করে ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে শিখতে হবে। আপনারাও আপনার পরিবারের সঙ্গে সময় কাটান, সবাই মিলে একটু ঘুরে আসুন, গল্প করুন, হাসুন, কারণ পরিবার শুধু আমাদের জীবনের একটা অংশ নয়, পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সবশেষে একটা কথাই বলবো, টাকা পয়সা আবার উপার্জন করা যায়, হারানো অনেক কিছু আবার ফিরে পাওয়া যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। তাই যতদিন আমাদের আপন মানুষগুলো আমাদের পাশে আছে, ততদিন তাদের ভালোবাসুন, তাদের সময় দিন, তাদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করুন। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা আমাদের বাসার পাশেই একটু বের হয়েছিলাম। ওদের এই আনন্দটা দেখে আমার যে কত ভালো লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের পরিবারের মানুষগুলোর সঙ্গে সুখে শান্তিতে এবং ভালোবাসায় রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার পরিবারের মানুষগুলোর জন্য অবশ্যই একটু সময় রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।